হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা আমার চ্যানেল ম্যাথফিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা সমান্তর প্রগতি নিয়ে সেকেন্ড ক্লাস করব। তো প্রথম ক্লাস যারা যারা করেনি তোমাদেরকে রিকোয়েস্ট করবো, প্লিজ তোমরা নিচে ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিয়েছি, সেখান থেকে প্রথম ক্লাসটা অবশ্যই করো, কারণ প্রথম ক্লাস না করলে না এই ক্লাসটা বুঝতে পারবে না। তো যারা করোনি প্রথম ক্লাস করে নাও, আর যারা করেছো তারা দেখো। প্রথম প্রশ্ন দেখো। প্রথম প্রশ্ন বলেছে 2, 6, 10, 14 ডট ডট 10তম পদ এবং 19তম পদের অনুপাত কত হবে। মানে 10 নম্বর পদটা কত হবে আর 19 নম্বর পদটা কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। আর এটা বের করার খুব সহজ নিয়ম তোমাদেরকে প্রথম ক্লাসে শিখিয়েছি। আবারও বলছি, 10তম পদ বের করবে, তাহলে প্রথম পদটা লিখবে। প্রথম পদ দেখো 2, এটা প্রথম পদ, তার সঙ্গে যোগ করবে। কি যোগ করব? যদি 10 নম্বর পদ বের করতে হয় তো এক কম হয়, n-1, মানে এক কম করবে 10কে, তাহলে এক কম করলে 9, এর সঙ্গে গুণ হবে যেটা পার্থক্য রয়েছে। দেখো 2 থেকে 6 4 বেড়েছে, সব 4 4 করে বাড়ছে, তো 4 গুণ। তাহলে আমরা কি পাবো? 4 9 36, 2 38, এটাই হচ্ছে 10 নম্বর পদ। ঠিক আছে, এবার 19 নম্বর পদটা আমাকে বের করতে হবে। একই নিয়মে বের করব। প্রথম পদ প্লাস 19 নম্বর পদ, মানে একটা পদ কমিয়ে দেব, 18 ইন্টু পার্থক্য হচ্ছে 4 করে। তাহলে আমরা কি পাই? 8 72, 2 74। এই হচ্ছে, এটা হচ্ছে তোমার 10তম পদ, এটা হচ্ছে তোমার 19তম পদ। এটার অনুপাত চেয়েছে, তো অনুপাত হবে 38 অনুপাত 74, অর্থাৎ 2 দিয়ে কাটলে 19, এটা 2 দিয়ে কাটলে হচ্ছে 74, মানে 37। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার, 19 অনুপাত 37। অ্যান্সার হবে অপশন বি। আশা করছি ব্যাপারটা ক্লিয়ার, খুব সহজ পদ বের করা। চলো নেক্সট কোশ্চেনে যাই। 3, 6, 9, 12, 3 3 করে বাড়ছে। প্রথম 5টি পদ এবং প্রথম 10টি পদের সমষ্টি কত? এই অঙ্কটা একটু ভালো করে বোঝো। 5 নম্বর পদ আর 10 নম্বর পদের সমষ্টি কত? দেখো আমাদের সিরিজ যেটা দেওয়া আছে 3, 6, 9 ডট 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 5 নম্বর পদটা কত হবে? 5 নম্বর পদ এখনই তোমাকে বের করা শেখালাম। প্রথম পদ প্লাস 5 নম্বর পদ, তো একটি পদ কম হবে, ইন্টু পার্থক্য হচ্ছে 3 3 করে 3 গুণ করে দাও। তাহলে 4 3 12 আর 3 15, তার মানে 15, 3 থেকে 15, এই হচ্ছে সিরিজ। 3, 6, 9, 12, 15, 5টি পদ। এর সমষ্টি কত? কারণ এর সমষ্টি চেয়েছে। এবার সমষ্টি বের করার নিয়ম কি? সমষ্টি বের করার নিয়ম বলেছিলাম, যতগুলো পদ বলবে তাকে 2 দিয়ে ভাগ। তো 5টি পদ, 5কে 2 দিয়ে ভাগ, ইন্টু প্রথম প্লাস শেষ। প্রথম হচ্ছে 3 আর শেষ হচ্ছে 15, মানে গুণ যোগ করলে কত হয়? 18। বাস, এটার সঙ্গে এটা কাটলে 9, তার মানে হচ্ছে 5 9 45, যোগফল হচ্ছে 45। 3, 6, 9, 12 এবং 15 যোগ করো, 45 হবে। এটা 5টি পদের সমষ্টি গেল। আরেকটা বলেছে 10টি পদের সমষ্টি কত। তার মানে আমাকে 3 থেকে 3, 6, 9 এইভাবে 10 নম্বর পদটা কত বের করতে হবে। পদ বের করা এই যে নিয়ম তোমাদেরকে শেখালাম, কি হবে? প্রথম প্লাস 10 নম্বর পদ, মানে একটি কম, 9 ইন্টু পার্থক্য, পার্থক্য 3, তাহলে 27 আর 3 30, 10 নম্বর পদটা হচ্ছে 30। এই যে 3 থেকে 30, এটার যোগফল কত? 3, 6, 9, 12, 15, এইভাবে 30 অব্দি যোগফল কত? তো যোগফল বের করার নিয়মও তোমাদেরকে আমি এখনই বললাম। 10টি পদ আছে, তো পদকে 2 দিয়ে ভাগ, ইন্টু প্রথম প্লাস শেষ। প্রথম হচ্ছে 3 আর শেষ হচ্ছে 30, এই সিরিজটা দেখো 3 আর 30, তার মানে হচ্ছে 33। তো 33 কাটাকাটি করলে 5, 33 5 165। তো এইটা হচ্ছে 10টি পদের সমষ্টি। এই দুটির অনুপাত চেয়েছে। দেখো প্রথম পদের সমষ্টি হচ্ছে 45, প্রথম 5টি পদে, আর 10টি পদের সমষ্টি হচ্ছে 165। 5 দিয়ে কাটলে 5 9, এটা 5 দিয়ে কাটলে 33। আচ্ছা 3 দিয়ে কাটলে 3, 3 দিয়ে কাটলে 11, তো 3 অনুপাত 11, এটা হচ্ছে সঠিক উত্তর। অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার আশা করছি। চলো নেক্সট কোশ্চেন। 5-এর প্রথম 20টি গুণিতকের সমষ্টি কত? সমষ্টি চেয়েছে। দেখো 5কে যদি তুমি 1 দিয়ে গুণ করো 5 পাবে, 2 দিয়ে গুণ করলে 10, 3 দিয়ে গুণ করলে 15, এগুলো 5-এর গুণিতক। তাহলে 20টি পদ আছে, 20 দিয়ে 5 গুণ করে দাও 100, তাহলে 20 নম্বর পদটা হবে 100। 1 দিয়ে গুণ করলে 5, 2 দিয়ে 10, 3 দিয়ে, তো 20 দিয়ে 100। এইটার সবগুলোর যোগফল চেয়েছে। তো সমষ্টি বের করার নিয়ম তোমাদেরকে শেখালাম এখনই। যতগুলো পদ আছে, 20টি পদ আছে, তো পদকে 2 দিয়ে ভাগ, ইন্টু প্রথম প্লাস শেষ। প্রথম আর শেষ যোগ করলে 105 পাবে, তার মানে 1050। এটাই হচ্ছে সঠিক উত্তর। অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? চলো নেক্সট। 19 থেকে 119 পর্যন্ত জোড় সংখ্যাগুলির সমষ্টি কত? এখানে বিজোড় সংখ্যা চাইনি, শুধু জোড় চেয়েছে। মানে 19 থেকে 119 এর মাঝে জোড় কি পাবে তুমি? প্রথম জোড় পাবে 20, তারপরে তুমি পাবে 22, তারপরে 24, এইভাবে 108 অবধি পাবে। কারণ 119 পর্যন্ত তো জোড় সংখ্যা 108 অবধি থাকে। এই সিরিজটার যোগফল কত আমাকে বের করতে হবে। দেখো যোগফল বের করতে গেলে আমাকে বের করতে হয় পদ ডিভাইডেড বাই 2 ইন্টু প্রথম প্লাস শেষ।
তো প্রথম 20 জানা আছে, শেষ 118 জানা আছে, কিন্তু কতগুলো পদ আছে আমার জানা নেই। এই জায়গাটা তোমাকে পদ বের করা শিখতে হবে। চলো এটা আমি তোমাদের শেখাই, কতগুলো পদ আছে কি করে বের করবে। পদ বের করার নিয়ম হচ্ছে প্রথম থেকে শেষ থেকে প্রথম বিয়োগ, শেষ মাইনাস প্রথম ডিভাইডেড বাই পার্থক্য, এখানে 2 2 করে পার্থক্য রয়েছে, প্লাস 1, বাস এইটুকু। বুঝতে পারছো? শেষ মাইনাস প্রথম ডিভাইডেড বাই ডিফারেন্স ইন্টু 1, এই প্লাস 1, অ্যান্সার পদ পেয়ে যাবে তুমি। দেখো 118 থেকে 20 বাদ দিলে 98, 98 কে 2 দিয়ে ভাগ করে দাও, 49, 49 প্লাস 1 মানে 50টি পদ আছে। এটা সমাধান করলে 50টি পদ আছে। যখন আমি পদ পেয়ে গেলাম তখন আমি সমষ্টি বের করতে পারবো। সমষ্টি হচ্ছে পদ ডিভাইডেড বাই 2 ইন্টু প্রথম প্লাস শেষ। প্রথম হচ্ছে 20, শেষ হচ্ছে 118, তার মানে হয়ে যাবে 138। কাটাকাটি করো, দেখো এটার সঙ্গে এটা কেটে দাও, 138 কে 2 দিয়ে কাটলে তোমার 2 6 12, 2 9 18, 69, 5 9 45, 5 শূন্য আসবে, হাতে 4 থাকবে, আর 5 6 30 আর 4 34, তার মানে হচ্ছে 3450। এটা হবে সঠিক উত্তর, অপশন ডি হবে সঠিক উত্তর। ক্লিয়ার? পদ বের করা শিখলে নিশ্চয়ই এটা মনে রাখবে, পদ বের করার নিয়ম আবারও বলছি, শেষ মাইনাস প্রথম ডিভাইডেড বাই ডিফারেন্স প্লাস 1, পদ পেয়ে যাবে তুমি। চলো নেক্সট কোশ্চেন। যদি আগের অঙ্কটি বুঝে থাকো তাহলে এই অঙ্কটি বুঝতে তোমাদের কোনো অসুবিধা হবে না। বলেছে 8 থেকে 38 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলি। তো 8 থেকে 38 এর মধ্যে বিজোড় কি আছে? 9 থেকে শুরু হবে, 9, তারপর 11 প্লাস 13, 38 মানে 37 অব্দি আমরা বিজোড় সংখ্যা পাবো। এইটুকু চেয়েছে। তো প্রথম আমাদের জানা আছে, শেষ জানা আছে, পদ কতগুলো বের করতে হবে, তো বের করে নাও কতগুলো পদ আছে বা সংখ্যা আছে। লাস্ট মাইনাস ফার্স্ট ডিভাইডেড বাই ডিফারেন্স, 2 2 করে গ্যাপ আছে, তো 2 দিয়ে ভাগ, প্লাস 1। তো 37 থেকে 9 বিয়োগ করলে যত সম্ভব 28, 28 কে 2 দিয়ে ভাগ করলে 14, 14 প্লাস 1 মানে 15, 15টি পদ আছে। এবার সমষ্টি বের করার নিয়ম হচ্ছে এই যে পদ তাকে 2 দিয়ে ভাগ ইন্টু প্রথম প্লাস শেষ, 9 আর 37 যোগ করে দাও, 9 আর 37 যোগ করলে 46 হয়। বাস কাটাকাটি করে এটার সঙ্গে এটা কাটলে 23, 23 15 কত হবে? 3 5 45, 5 4 থেকে 3 2 30, ওকে 345, অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার? 345 অপশন এ হবে উত্তর। চলো নেক্সট কোশ্চেনে যাই। একটি 20 ফুট লম্বা খুঁটি যার প্রথম ফুট রং করতে খরচ হয় 30 টাকা এবং পরবর্তী প্রতি ফুটে অতিরিক্ত 3 টাকা করে খরচ হয়, সম্পূর্ণ খুঁটি রং করতে কত খরচ পড়বে? দেখো টোটাল কত খরচ পড়বে আমাকে বের করতে হবে। তো প্রথম 1 ফুট সেটাতে 30 টাকা, এরপরে 3 টাকা বেশি লাগে, তার মানে লাগে 33 টাকা, এরপরে আরো 3 টাকা বেশি, তার মানে লাগে 36 টাকা, এইভাবে হচ্ছে। এবারে 20 ফুট আছে, তো এই 20তম পদটা কত হবে? শেষ পদটা, এটা আমাকে বের করতে হবে। শেষ পদ বের করার নিয়ম কি? প্রথম প্লাস যতটি পদ বের করবে, 20টি পদ মানে এখানে 20 ফুট, তো 1 কম ইন্টু ডিফারেন্স, ডিফারেন্স হচ্ছে 3 3 করে গ্যাপ আছে, তো 3 দিয়ে গুণ, তাহলে আমরা কি পাই? 57 আর 30, তার মানে হচ্ছে তোমার 87। এই যে শেষ পদটা মানে 20 ফুট যেটা রং করবে সেটাতে 87 টাকা খরচ পড়বে। এবার দেখো এটা সমষ্টি বের করা তো আমরা জানি, পদ ডিভাইডেড বাই 2 ইন্টু প্রথম প্লাস শেষ। তো পদ মানে কত? এখানে কতগুলি পদ আছে? 20 ফুট মানে 20টি পদ, তো 20 কে 2 দিয়ে ভাগ, আর প্রথম শেষ যোগ 87 আর 30 যোগ করে দাও, কত হবে? 117, তো 117। এবার 2 এর সঙ্গে 20 কাটলে 10, 117 আর 10 গুণ করলে হচ্ছে 1170 টাকা। এটা হচ্ছে সঠিক উত্তর, অ্যান্সার হবে অপশন বি। তো মাত্র 3টি নিয়ম জানতে হয়, পদ বের করতে জানতে হবে, শেষ পদ বের করা জানতে হবে, আর তোমাকে সমষ্টি জানতে হবে। এই 3টি ফর্মুলা জানলেই তুমি কিন্তু অ্যান্সার পেয়ে যাবে। তোমাদেরকে আমরা ভালো করে আমি লিখে দিই যাতে করে তোমরা পুরোটা ব্যাপারটা বুঝতে পারো। দেখো পদ বের করার নিয়ম কি? পদ বের করার নিয়ম হচ্ছে শেষ মাইনাস প্রথম ডিভাইডেড বাই পার্থক্য প্লাস 1, এইটুকু করলে আমরা পদ পেয়ে যাই। শেষ পদ বের করার নিয়ম কি? শেষ পদ বের করার নিয়ম হচ্ছে প্রথম পদ বা প্রথম লিখছি, ঠিক আছে, প্রথম প্লাস n-1, যতগুলি পদ আছে তো পদ মাইনাস 1, যতগুলো পদ থাকবে সেখান থেকে 1 বিয়োগ ইন্টু পার্থক্য, এটা করলে আমরা শেষ পদ পেয়ে যাই। আর একটা হচ্ছে সমষ্টি, ঠিক আছে। তো সমষ্টি ফর্মুলা কি? যতগুলো পদ আছে তাকে 2 দিয়ে ভাগ ইন্টু প্রথম প্লাস শেষ বা শেষ প্লাস প্রথম যাই করবে, তো প্রথম প্লাস শেষ। বাস এই 3টি জিনিস তোমাকে মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে, আর এগুলো
মানে অ্যাপ্লিকেশন জানতে হবে, এগুলো কিভাবে ইমপ্লিমেন্ট করব, এগুলো অ্যাপ্লাই করব, সেগুলো কিন্তু তোমাকে জানতে হবে। আর কোশ্চেন পড়লে দেখলে তুমি কিন্তু বুঝতেও পারবে, ঠিক আছে? তো এইভাবে এই তিনটি অবশ্যই মুখস্থ করে নাও। আর তোমরা যারা শিখতে চাইছো অঙ্ক, এর ব্যাচটির যে ডেমো ক্লাস রয়েছে আমার কাছে, নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। এখানে 20টি চ্যাপ্টার রয়েছে, অ্যারিথমেটিক, অ্যালজেব্রা এবং পরিমিতি জ্যামিতি মিলিয়ে 20টি চ্যাপ্টার। এই 20টি চ্যাপ্টারের প্রত্যেকটি চ্যাপ্টার থেকে টাইপ ধরে ধরে তোমাদেরকে আমি অঙ্ক শেখাই। এটা গত 10 তারিখ থেকে শুরু হয়েছে, একটা নাম্বার সিস্টেম কমপ্লিট হয়ে গিয়েছে। তো তোমরা যদি শিখতে চাও তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে আমি একটা ডেমো ক্লাসের লিঙ্ক দিয়েছি, ডেমো ক্লাসটা দেখো আর এই ফোন নাম্বারে যোগাযোগ করে নিও যদি ভর্তি হতে চাও। ধন্যবাদ।